channel guys, this is Yoshatto and you are watching More. So guys, এটা 23শে মার্চ বসন্ত উৎসব, যেদিন আমাদের কলেজে বসন্ত উৎসবটা ছিল সকাল সকাল একদম 6:30টার দিকে যেতে বলেছিল। আমি তো ওই সময়ই গেছিলাম, ভেবেছিলাম দেরি না হয়ে যায়, গিয়ে দেখি যে কেউ আসেইনি। দিয়ে 7টা অবধি অপেক্ষা করে তারপর আমি চলে যাই প্রাইভেটে, কেননা প্রাইভেটটা সেদিন আবার সকালে দিয়েছিল বিকালেরটা। সেই সকালে 8টার সময় আমাদের প্রাইভেট হওয়ার কথা ছিল, যার জন্য তাড়াহুড়া করে ওখান থেকে বেরিয়ে যাই। আর বেশিক্ষণ থাকিনি, 7টা 7:30 অবধি থেকে তারপর ওখান থেকে বেরিয়ে যাই প্রাইভেটের উদ্দেশ্যে। ওখান থেকে আবার ফেরত আসি যখন ছুটির সময়, তখন এরকম এসে দেখি সব শেষ হয়ে গেছিলো, কিন্তু এরকম কিছু মেয়েদের নাচ চলছিল, নাচ করছিল ওরা, আর অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তাছাড়া আমাদের প্রাইভেট চলাকালীন মাঝখানে 6 সেমের কিছু মেয়েরা এসেছিলো, এসে রং টং দিয়েছিল মুখে, আমার দেখতেই পাচ্ছ একটু যেটা সেটা ওরাই দিয়েছে। তো স্যারকেও পায়ে ওরকম দিয়ে প্রণাম করে গিয়েছিল। তো সেই সময় আমি ভাবলাম যে লাস্টে ছুটির সময় যদি সম্ভব হয় একবার ঘুরে নেব। তো এরকম ছুটির সময় ভাবলাম ঠিক আছে, ছুটি হয়ে গেছে, তাহলে আমি একবার কলেজ থেকে ঘুরে আসি, দেখি ওখানে কী অবস্থা এখন। তো ততক্ষণে এই অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এই শেষের মুহূর্তেই আমি এসেছিলাম। এসে সবাই নাচ করছে, সবাই এরকম আনন্দ করছে, দেখতেই পাচ্ছ। তার আগে রং খেলাটা হয়ে গেছে, যেটা ইচ্ছে আমার ছিল যে রং খেলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওই সময় আমি তো প্রাইভেটে ছিলাম, যার জন্য এটা হয়নি। আগে থেকে যদি শুরু হতো তাহলে হয়তো আমি থাকতেও পারতাম, কেননা এটা যে টাইমটা বলেছিল সেই টাইমে শুরু হয়েছিল না, লেট করে শুরু হয়েছিল, যার জন্য আমার এরকম থাকতে পেরেছিলাম না। এবার পরে এসে এরকম যে নাচ গান এগুলো হচ্ছে, সেখানে বেঞ্চের উপর দাঁড়িয়ে এভাবে ভিডিও করেছি। ভিডিওগুলো মধ্যে দেখতে পাচ্ছ সবাই কতজন, প্রচুর মেয়েরা, একদম পুরো কলেজের মেয়েরা এখানে উপস্থিত ছিল। এতক্ষণে অনেক মেয়েরা চলেও গেছিলো, তারপরেও এরা সব এখানে থেকে লাস্টের দিকে এরকম নাচের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হচ্ছিল। তাছাড়া সবাই বসেই ছিল বেঞ্চে, আর লাস্টের দিকে সবাই এরকম উঠে পড়েছিল, দেখতেই পাচ্ছ। সবাই রং নিয়ে আনন্দ করছে, নাচ করছে, দেখতে পাচ্ছ। তো চলো গাইস, দেখতে থাকো। তো আমাদের এই দিনে একদম হলুদ ড্রেস পরে আসার ছিল, যেরকম শাড়ি বা কুর্তি এরকম কিছু পরে আসার জন্য ছিল, কিন্তু কি হয় আমার সেই জিনিসটা জানা ছিল না, যার জন্য আমি নর্মাল ড্রেসে এসেছিলাম। আর যেহেতু আমি তারপরে প্রাইভেট চলে গেছিলাম, কেননা লেটে শুরু হয়েছিল বলে আমি থাকিও নি। আর যখন শুরু হওয়ার, তখন শুরু হতে নিচ্ছিল যখন, তখনই আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম প্রাইভেটের জন্য, কেননা প্রাইভেটের জন্য দেরি হয়ে যেত, আর আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল না। তো প্রাইভেট থেকে ঘুরে এসে এরকম শেষের দিকে আমি আসি, আর এসে যেটুকু তোলা যায় ভিডিওটা দেখতে পাচ্ছ। আর তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে সবাই কতটা আনন্দ করছে, নাচ গান করছে। আমি বেঞ্চের উপর দাঁড়িয়ে এরকম পুরোটাই তোলার চেষ্টা করেছি, আর এখানে আমার ফোকাসটা নিতে অসুবিধা হচ্ছিল, যার জন্য বারবার হাত দিয়ে ওরকম সরালাম। তো এখানে একটা জিনিস হয়, একটা গান এখানে হতে সে কিতে মজা, ওটা হতে নিয়ে দেখতে পাবে ওই হোলির গানটা অর্ধেকে গিয়ে থেমে গেছিলো, হয়তো সাউন্ড বক্সে কোনো সমস্যা ছিল। অর্ধেকে থেমে যাওয়ার পরে এখানে কি হয়, মেয়েরা নিজেরা গান করতে শুরু করে দিয়েছিল, নিজেরা গান করে নিজেরাই ডান্স করছিল। তো তারপর ওটা আবার অন হয়, ওটা যখন চালু হয় দিয়ে তখন তো আবার হই করে সবাই নাচ করছিল। তো এখানে শুনতেই পাচ্ছ হয়তো। যাই হোক, দেখো
স্যাররাও সব চারিদিকে অন্য ডিপার্টমেন্টের স্যার হয়তো উনি এরকম রং ছিটাচ্ছিল আর সবাই রং মেখে এরকম নাচ করে দেখতেই পাচ্ছ কেমন অবস্থা। খুবই খুবই মানে দারুণ আনন্দ করছিল সবাই আর আমার বেশ ভালো লাগছিল। আমি তুলছিলাম, আমি যদি বা নাচ গানের মধ্যে ছিলাম না, তারপরেও আমি একপাশে দাঁড়িয়ে এরকম বেঞ্চের উপর ওদেরকেই তুলছিলাম, কেননা অনেকজন ছিল আর দেখতে বোঝাই যাচ্ছে যে কী পরিমাণ মেয়েরা ছিল, যার জন্য বোঝাই যাচ্ছে কলেজটা এত বড় এমনি না। আর সমস্ত ডিপার্টমেন্টেরই যতজন সম্ভব এখানে ছিল, লাস্ট মুহূর্তে বেশিজন তারপরেও ছিল না। তারপরেও ভাবো কলেজটা কত বড় আর কতজন হতে পারে যদি পুরো কলেজের সবাই থাকতো। এখানে কম জন ছিল তাই এতজন। তো এই কজন সবাই মিলে লাস্টে নাচ করে এখন শেষই হয়ে গেল। দিয়ে তারপর ধীরে ধীরে আমিও বাড়িতে চলে যাচ্ছি। দাদাকে ফোন করেছিলাম, তো ও আসতে পারবে না একটা কারণে, দিয়ে আমি চলে গেলাম নিচে। আর এটা লাস্টে আমি এরকম তুলে ধীরে ধীরে এগোবো। যাই হোক, দাদা না আসার একটা কারণ ছিল, ও কোথায় যেন গিয়ে এরকম সাইকেল চালাচ্ছিল আর আসতে দেরি হতো, যার জন্য আমি নিজেই ভাবলাম যে যাই হোক সেটাই কারণ ছিল, যার জন্য আমি নিজেই ধীরে ধীরে এগোই। আর এখানে এই নাচটা শেষ হতে হতে তারপর আমিও ধীরে ধীরে বাড়ির দিকে এগোই। একদম শেষের দিকে চলে এসছে, দেখতেই পাচ্ছ সবাই থেমে গেল, এখনই চলে যাব। এই তো হয়ে গেল আজকের মতো বসন্ত উৎসব আমাদের। দেখতেই পেলে এরকমই ছিল আমার দিনটা। এটা দেখতে পাচ্ছ পরদিন প্রাইভেটে আবার ডেকেছিল সকালে 24 মার্চ, যখন আমরা গিয়ে আমি আমার অন্যান্য বান্ধবীরা এরকম কিছু ছবি তুলেছি। দেখতেই পাচ্ছ এটা সামনেরটা আমার হাত, এরকম হাত সামনে দিয়ে এই ছবিগুলো তুলেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতটা আমি এরকম একটু তুলে নিলাম, হাতের উপর এরকম ওরা আবির এনেছিল, আবিরটা দিয়ে দিল। আমার কিছু ছবি আছে সামনে এখানে, আর সেই আবিরগুলো ওরা যে যার মুখে একটু পরিয়ে দিল, আমাকেও দিল, আমি একটু দিলাম। তো তারপর এরকম কিছু ছবি তুললাম, হাতের ছবি, পায়ের ছবি আর এরকম কিছু ছবি দেখতেই পাচ্ছ। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমি যখনই কোনো ভিডিও আপলোড করি। আর তাছাড়াও কমেন্ট করে জানাতে পারো ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। আমি কমেন্ট বক্সটা চেক করব, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই গাইস।